যদি সালমান শাহ আজ বেঁচে থাকতেন ঢালিউডের গল্পটা কেমন হতো তাহলে? ৯০ দশকের স্বপ্নপুরুষ যদি আজকের এই আধুনিক যুগে থাকতেন, তিনি কি পারতেন সময়কে ছাড়িয়ে যেতে? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী জান্নাতুল দোলনা। ঢালিউডের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অনুপস্থিতি যেন উপস্থিতির চেয়েও ভারী। এমনই এক নাম সালমান শাহ। তিনি যদি আজ বেঁচে থাকতেন, সিনেমা হতো দর্শক প্রিয়, ব্যবসা সফল আর সময়ের চেয়ে এগিয়ে। এখনও আলোছায়ার পর্দায় তার উপস্থিতি নস্টালজিয়ার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন। হয়তো তিনি অভিনয় করতেন সামাজিক ট্যাবু ভাঙা গল্পে, কিংবা পর্দার বাইরেই গড়ে তুলতেন তরুণ শিল্পীদের জন্য এক সৃজনশীল আশ্রয়। তার চোখে ফুটে উঠত এক নতুন ঢালিউডের প্রতিচ্ছবি, যেটা দর্শককে ভাবাতো, বদলে দিত আগামীর সব সমীকরণ। ঢালিউডের গল্প, গায়ক, নায়ক সবকিছুই যেখানে আটকে ছিল পুরনো ফর্মুলায়, সেখানে তিনি এনে দিয়েছিলেন আধুনিকতার ঝলক। তিনি বেঁচে থাকলে হয়তো বাংলা সিনেমার এই দীর্ঘ মন্দাকাল আর দর্শকহীন প্রেক্ষাগৃহ, ব্যর্থ লগ্নি আর গল্পের খরা অনেক আগেই শেষ হয়ে যেত। সালমান শাহর সময়ে দর্শক সিনেমা দেখত নায়কের জন্য। তার ভিন্নধর্মী স্টাইলে, অভিনয় শৈলী আর সবকিছু মিলিয়ে এই ক্যারিশমাই ছিল ব্যবসার গ্যারান্টি। যদি তিনি আজ থাকতেন, প্রযোজকদের জন্য হয়তো হতো একটুখানি স্বস্তি। গল্পের দিক থেকেও তিনি ছিলেন সময়ের আগে। যে সময়ে কেবল প্রেম আর পারিবারিক ড্রামা চলত, তিনি সেই গল্পগুলোকেও বানিয়েছিলেন নতুন প্রজন্মের প্রতিবাদের ভাষা। আজ তিনি থাকলে হয়তো ওয়েব যুগের বাস্তবতা, মাইগ্রেশন, মানসিক চাপ, সম্পর্কের ভাঙন সব উঠে আসতো তার সিনেমায়। তিনি হতেন সেই সেতু যেখানে বাণিজ্যিক আর শিল্প দুই সমানভাবে দাঁড়াতে পারত। নির্মাতাদের ক্ষেত্রেও তার উপস্থিতি মানে হতো মানদণ্ড। তিনি যে কোনো পরিচালকের হাতেই ছবিকে আইকনিক করে তুলতেন। তাই তো বলা যায়, সালমান শাহ যদি বেঁচে থাকতেন, বাঁচাতে পারত পুরো সিনেমা শিল্পকে। জান্নাতুল দোলনা, ৭১।